কাউন্সিলারই মেরেছে। 11:10 নাগাদ আমার ছেলে ফারদিন ও আমাকে ফোন করলো, আব্বা আমাকে বাঁচাও, আব্বা আমাকে বাঁচাও। তর্কাতর্কি হতে হতে পিছন থেকে একটা আওয়াজ বেরোলো যে তুমি নেতাগিরি করছো, তারপরে মারধর আরম্ভ হয়ে গেছে। কাউন্সিলর ওখানে উপস্থিত ছিল, খুব মারে বেদরক। ভেতরে গেট খুলে টিনে বেক করে, বেক করতে কাউন্সিলর আর কাউন্সিলরের ছেলে ধরে মারে। রাজ্যে পালাবদলের পরেও তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের দাদাগিরি অব্যাহত। দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানার মহেশতলা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রওশন আলী মণ্ডল এবং তার অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ। আক্রান্তদের অভিযোগ, গত বুধবার সন্ধ্যে 7টা নাগাদ গাড়ি নিয়ে তারা কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় গাড়িতে আক্রান্ত যুবকেরা ছাড়াও তাদের ড্রাইভার সমেত মোট 5 জন ছিল। সেই সময় কাউন্সিলরের বাড়ির কাছে রাস্তা মেরামতি সহ ম্যানহোলের মুখ ঢালাইয়ের কাজ চলছিল। গাড়ির চালক এবং আক্রান্ত যুবকদের দাবি, রাস্তা শুরু এবং শেষে রাস্তা সংস্কারের বিষয়ে কোনো প্রকার নোটিশ দেওয়া ছিল না, তাই স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতোই তারা তাদের গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু মাঝপথে পৌঁছে যখন তারা বুঝতে পারে গাড়ি নিয়ে এ রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়, তখন তারা গাড়িটিকে ঘুরিয়ে পিছনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। গাড়ি পিছনে ঘোরাতে গিয়ে কোনো কারণে একটি চাকা ম্যানহোলের মুখে উঠে যায়। সেটি কাঁচা অবস্থায় থাকায় ঢালাইয়ের একটি অংশ ভেঙেও যায়। অভিযোগ, এরপরেই কাউন্সিলর এবং তার অনুগামীরা রে করে তেড়ে আসে যুবকদের গাড়ির দিকে। পরিবারের দাবি, কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা 2 যুবককে এলোপাথারি মারধর করা শুরু করে। গাড়িতে থাকা বাকি যুবকেরা পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত যুবকদের উদ্ধার করে প্রথমে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো এবং পরবর্তী সময়ে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও পরিবারের অভিযোগ, এখনো পর্যন্ত এই মর্মে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গরা আটক বা গ্রেপ্তার কোনো কিছুই হয়নি। ঘটনাটা ঘটেছিল, আমরা যখন ঘুরে আসতেছিলাম, ঠিক আছে, আমরা ভালোভাবে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছিলাম। কোথা থেকে? ওই মোড় থাকে, যেখানে বাচ্চুদের যে কাউন্সিলরের ঘর আছে, ওই ওনাদের ঘরের সামনে থেকে বাদামতলা থেকে ঘুরিয়ে নিচ্ছিলাম। তাই গাড়ির একটা চেম্বার ছিল, চেম্বারে উঠে গিয়েছিল, তাই ওটা ভেঙে গিয়েছিল বলে আমাদেরকে মেরেছে। কে মেরেছে? ওই বাচ্চু, ওনারা সব ভাইরা, সব ফ্যামিলি, ওখানে সব ফ্যামিলিরা। এমএলএ কাউন্সিলরের ভাই, এনার সব ছেলেরা, ওনাদের সব ছেলেরা মিলে, বাচ্চু, রকি, রয়শন, বেচো, ওরা সবাই। হ্যাঁ, রওশন কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সিলরই মেরেছে। কাউন্সিলর রয়শন নাম। হ্যাঁ, রওশন আলী মণ্ডল, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, উনি ও এসে বলে, তোরা এটা ভেঙেছিস কেন? আমরা বলি, দাদা আমরা ভুল করে, ওটা সরকারি পকেটে আমরা ভুল করে গাড়ি ঘোরাতে গিয়ে ভেঙে গেছে, তাই ওরা আমাদেরকে এত ছেলে মিলে এসে মারছে। হ্যাঁ, আমরা বললাম চলে যাচ্ছি, ভেঙে গেছে, আমরা ঠিক করে দেবো বলেছি। ওরা কমসে কম অনেকজনা ছিল, 15-30 জনা ছিল। আমরা 3 জনা ছিলাম, আমরা 4 জনা ছিলাম, আর একজনা ড্রাইভার নিয়ে 5 জন, একজনা চলে গিয়েছে, আমরা এই 3 জনাই ছিলাম ভিড়ের মধ্যে। হ্যাঁ, আমরা সব করেছি, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। 11:10 নাগাদ আমার ছেলে ফারদিন ও আমাকে ফোন করলো, আব্বা আমাকে বাঁচাও, আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাদামতলায় খুব মারছে। বলতে তো আমার তো আর মাথা নেই। আমি তাড়াতাড়ি জুতো পরে বার হয়ে যাচ্ছি। আমার সঙ্গে আমার যারা আত্মীয়রা ছিল বলে কি হয়েছে, আমি বললাম ফারদিনকে বাদামতলায় খুব মারছে। আমি তারপর আমার বাড়িতে আমার বাবাকে, আমার কাকা, জ্যাঠা, পাড়ার ছেলে সবাইকে বললাম যে ফারদিনকে মারছে, তোরা বাদামতলায় তাড়াতাড়ি যা। ওরা তারপর বাদামতলায় গেল। তার আগে আমার ছোট ছেলেটা কোথায় গেল? ফারহান, আমার ছোট ছেলেটা ও সবার আগে গিয়েছে। ফারহানের দিকে আয়। আমার ছোট ছেলে ফারহান, ও সবার আগে গিয়েছে।
এই ছেলেটা সবার আগে গিয়েছি, যে ও গিয়ে দেখছি ওর ভাইকে মানে ওরা বেফুরন মারছে। তারপরে আমি যে কিভাবে গাড়ি নিয়ে এসে দেখছি আমার ছেলে, ওই পাড়ার কিছু লোকেরা মিলে ওখানে একটা বিয়েবাড়ির রিসেপশন আছে, সেখান থেকে ওরা ছাড়িয়ে নিয়ে এসে দেখছি আমার ছেলে হাত পা পুরো ছেড়ে গাল থেকে গাঁজা টাজা মানে বার হচ্ছে। আমার ছেলে আর একটা ওর বন্ধু হিরালাল, আর একটা ছেলে আরমান, ওর খবর নিলাম, ও তাড়াতাড়ি এসে পাড়ায় এসে মানে জানিয়েছে। তো আমার তো আর মাথায় মানে দাদা কোনো রকম মাথা নেই। তো তারপর আমি রাহুলদাকে ফোন করলাম, রাহুলদা বললো প্রথমে তুমি চলে যাও এমসি করতে। আমি গিয়ে এমসি করালাম, 4টে বাচ্চা ড্রাইভারের এমসি করালাম। এমসি করিয়ে আমি সমস্ত আমাদের ছেলেরা এদের সবাই গিয়ে থানায় গেলাম। থানায় গিয়ে দেখি কেউ নেই, ওরা বলছে ডিউটি অফিসার নেই, বড়বাবু নেই, যা কিছু হবে কাল। এবারে দাদা আমরা তো কোর্ট কাছারি আমরা জীবনে কোনো সময় করিনি। তো তারপরের দিন আবার আমি গেলাম, এফআইআর হলো না, ওরা জিডি করলো। জিডি করার পরে আমি ভাবলাম এফআইআর করবো, তারপর দেখি আমার ছেলের শরীর আরও মানে খারাপের দিকে যাচ্ছে। আমার এফআইআর করার মতন আমার আর মানে সেই সময়টা মানে ছিল না। আমি ওকে নিয়ে তাড়াতাড়ি মানে ট্রিটমেন্ট করতে লাগলাম। তারপরের দিন শুক্রবার আমি থানায় গিয়ে এফআইআর করলাম। করার পরে ওরা আমাকে বললো যে তারপরের দিন আয়ও আছে, আয়ের কাছ থেকে কেসটা নেবেন। তারপরে আমি আয়ের কাছে গিয়ে কেসটা নিলাম, নিয়ে আমি স্যারকে অনুরোধন করলাম যে স্যার আমার নিরীহ বাচ্চা, এর বিচার চাই। স্যার বললে যে তোর বাচ্চা মানে আমার বাচ্চাকে করে যে আমি ছেড়ে কথা বলবো না। তো আমার আশ্বাস আছে রবীন্দ্রনগর থানার উপর, বাবুর উপর আমার যে কেসটা নিয়েছে তার উপরে আশা আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার উপরে আমার বিশ্বাস আছে যে আমার নিরীহ ছেলে, এই যে কটা ছেলেকে মেরেছে, আমাদের যে ড্রাইভারকে মেরেছে, আমার এদের উপরে বিশ্বাস আছে শুভেন্দু দার উপরে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। বাকি আমরা এর জন্য আরও দূরে যেতে হয়, যাব অগ্নিপাল মিত্র থেকে নিলে, দিলীপ ঘোষ থেকে নিলে, যেখানে যেতে হয় আমরা যাব। এই তৃণমূলের গুন্ডামি আমরা ছাড়বো। এরা দীর্ঘদিন ধরে এরা এই গুন্ডামি করছে, হারাম খাচ্ছে। আর এই সব ছেলেরা, ছোট ছেলেরা, 16 বছর ছেলেরা, এরা পড়ালেখা শিখছে, এরা একটু বন্ধু বান্ধব হয়েছে, এরা বাইরে বার হবে, তাহলে এইসব গুন্ডাদের জন্য কি এরা মানে বার হতে পারবে না দাদা? দাদা যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে? আমি রাজনৈতিক দলের সঙ্গে দাদা কোনো কিছু যুক্ত না। আমরা সাধারণ মানুষ, আমরা দর্জির ছেলে, ব্যবসা করে খাই, দর্জির ছেলে। মূলত কার নামে অভিযোগ আপনার? মূলত তো আমার ছেলে বা আমি যাদের মুখে শুনছি, আমি তো স্পটে ছিলাম না, রয়শন আলী যে কাউন্সিলর, ও খুব মার মেরেছে। ও প্রথমে চালু করে, তারপর একটা বাচ্চু বলে ছেলে আছে, ও গেজিং করে। বাচ্চু আছে, সাচ্চু আছে, তারপরে আপনার রিকি বলে একটা ছেলে আছে। এদের সমস্ত দলবল, এদের সমস্ত দলবল। আমার ছেলে বলছে যারা মারছে, বাচ্চু বলে ছেলেটা, তার বউরা বলছে যে মেরো না, বাচ্চা মারা যাবে। কিন্তু তারা কোনো রকমে শুনছে না। তো তারা এখন আমাদের কাছে প্রত্যেক দিন খবর পাঠাচ্ছে যে আমাদের ভুল হয়েছে, যে ভুল হয়েছে মারাত্মক ভুল, তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা কোনো রকম থানা পুলিশে যেও না। প্রশাসনের কাছে এখন কি দাবি? প্রশাসনের কাছে দাবি যে আমাদের এর বিচার চাই। এই যে 4টে ছেলেকে, আর ওই যে ড্রাইভারটাকে, গরিব মানুষ, আপনি তো শুনলেন মানে ড্রাইভারের মুখে, ওনার এখন হাত ইনজুরি হয়ে আছে। ওই ড্রাইভারটার উপরে তার মানে সংসার। বাকি ছেলেগুলো পড়ালেখা করছে। আজকেরও পরীক্ষা ছিল আমার ছেলের, পরীক্ষাও দিতে পারলো না। বাকি হিরালাল বলে যে ছেলেটা আছে, তাকে তো মানে তুলে আসান মেরেছে, এইভাবে শাটারে এইভাবে তুলে মোটামুটি আসান মেরেছে। আর সব থেকে বেশি আমার ছেলেকে মেরেছে। আর কিনা এই আরমান বলে ছেলেটা আছে, একেও খুব মার মেরেছে। মারতে এ কোনো রকমে ছিটকে এসে এ পাড়ায় খবর দিতে আরও সবাই যায়। বাগানতলায় আমাদের দেখলাম রাস্তা খারাপ, তো রাস্তা খারাপ, ওই দিক দিয়ে একদিক দিয়ে গাড়ি যাচ্ছিলো, আমরা দুজনে লেবে গাড়িগুলোকে পার করে দিই, না যেন কারোর অসুবিধা হয়। আমরা কারোর অসুবিধাও হতে দিইনি, ঠিক আছে। আমরা গাড়ি পার করে গাড়ি ঘুরিয়ে দিই, ঘোরার দিকে রাস্তার চেম্বার হয়, ওই চেম্বারটা একটুখানি ভেঙে গিয়েছে। তো ভেঙে যাতে তো কাউন্সিলরের ছেলে এসে আমাদের বহুত উল্টোপাল্টা গালাগালি করে। তো আমরা তো এখনও কিচ্ছু বলিনি, আমরা ঢিমেক করে আমরা বলেছি দেখো আমাদের ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, তো আর কী করা যাবে, ঠিক আছে। তো বলতি ও আর কিচ্ছু বললো না, ওই ছেলেটা ওর ওই দিকটাই চলে গেল। ওর একটা ভাই এসে আমাদের উল্টোপাল্টা গালাগালি করছিল। গালাগালি করতে ওর ছেলেটা আমার দোস্ত বলেছে যে কেন গালাগালি করতো যে এরম। তো বলতে আমার দোস্তকে 4 চাকা থেকে ভেতরে গেট খুলে টিনে বেক করতে কাউন্সিলর আর কাউন্সিলরের ছেলে ধরে মারে, রাস্তায় শুয়ে মারে। তো ওদেরই সব জাত খানদানের ছেলেরা সবাই বেরিয়ে আমাদের এক ধারণায় মেরেই গিয়েছে। যে বিষয়টা জানতে চাইবো, ওরা কতজন ছিল? ওরা ছিল কম করে 30-35 জন ছিল। তোমরা কতজন ছিল? আমরা টোটাল 5 জনা ছিলাম ড্রাইভারকে নিয়ে। তো 2 জনা পেলে গিয়েছিল, আমরা 3 জনা রয়ে গিয়েছিলাম ওই জায়গায়।
বাদামতলা ঢুকেছি, বাদামতলা ঢুকলাম, যেদিক দিয়ে আমরা ঢুকেছি সেদিকে অলরেডি ঢুকে গেলাম, দেখি স্ল্যাবের কাজ হয়েছে, সাইড দিয়ে গাড়ি যাওয়ার জায়গা আছে। আমরা একটা চেম্বার পার করে নিলাম, পিছনে কোনো নো এন্ট্রি পয়েন্ট্রি ব্লকিং ছিল না। আমরা অলরেডি একটা চেম্বার পার করে চলে এসেছি। তারপরে বাচ্চারা বললো যে চাচা গাড়ি যাবে না, গাড়ি চোট হয়ে যাবে। আমি গাড়ি স্টার্ট বন্ধ করে নেমে গেলাম, দেখে এসেছি আগের 3টে আরও চেম্বার করা আছে। হ্যাঁ, আমি বললাম বাবু একটা ইটের উপরে চাকা উঠবে, গাড়ি পার হয়ে যাবে। তাও বললো চাচা রিস্ক লিও নি, গাড়ি ঘুরিয়ে নাও। আমি বললাম তোমরা তাহলে নেমে পড়ো, একটু আগে পিছনে দেখো, রাত আঁধার আছে, গাড়ি ঘুরিয়ে নিই, বাইকওয়ালাকে সাইড দিয়ে দিই, ওনারা চলে যাক, তারপরে ক্লিয়ার হয়ে গেলে আমরা চলে যাব। 95% আমার গাড়ি ঘুরে গেছে। সামনে একটা বাইকওয়ালা চলে এসছে, পিছনে মেয়ে ছেলে, সামনে বাচ্চা ছিল। বাইকওয়ালাকে বলা হচ্ছে একটু পিছনে করে নাও ভাই, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। বাইকওয়ালা পিছনে করলো না। ওই তর্কাতর্কি হতে হতে পিছন থেকে একটা আওয়াজ বেরোলো যে তুমি নেতাগিরি করছো। তারপরে মারধর আরম্ভ হয়ে গেছে। কারা কারা ছিলেন? সব ওই সামনেই, মানে ওইখানে আশেপাশে, বাইরে কোনো লোক ছিল না। মুখ চেনা আছে, আমি নামটা জানিনি। ওইখানে আশেপাশের লোক ছিল। মোটামুটি কারা কারা ছিলেন? ওইখানে কাউন্সিলর, কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশন নাম আছে। আর তার দল বলছিল? আর তার ওনার ছেলেকে চিনি, ওনার ছেলেও ছিল। দাদা, যে বিষয়টা জানতে চাইবো যে আপনারা গাড়িতে কতজন ছিলেন? আমরা গাড়িতে টোটাল 4-5 জন, ড্রাইভারকে নিয়ে। আমি ড্রাইভার, 5 জন। আর ওরা কতজন ছিল? ওরা 4-5 জন ছিল। তারপরে পিছনে আমি ঘুরে দেখিনি, আরও মানে যখন মারছে ভিড়ের মধ্যে তো সবাইকে দেখা যায় না কে কে আছে, সেখানে আধার হচ্ছে। তারপরে আপনারা থানায় গেছিলেন? তারপরে আমরা প্রথম হসপিটালে গেছি, তারপরে থানায় গেলাম। থানায় সারা রাত আমরা ছিলাম। এবারে ভিতরে কি হয়েছে কি না হয়েছে, এখন কি চাইবেন? প্রশাসনের কাছে কি দাবি করবেন? প্রশাসনের কাছে দাবি করব, এইরকম একটা আন্ডারের ছেলেকে এইরকম মারধর করা চোরের মতন, এইটা কি মানবতার কাজ? একটা কাউন্সিলরের বিবেক কি এইরকম বলে? গত বুধবার 3টে বাচ্চা তাদের গাড়ি নিয়ে কোথাও ঘুরতে গেছিলো। ফেরার পথে কাউন্সিলের বাড়ির সামনে একটা রাস্তার কাজ হচ্ছিল। তারা জানতো না, তারা ঢুকিয়ে ফেলেছিল। ব্যাক করার সময় কোনো স্ল্যাবের কানা গাড়ির লেগে স্ল্যাবটা হয়তো ভেঙে গেছে। সে তারপরে বাচ্চাগুলোকে গাড়ি থেকে বার করে কাউন্সিলরের নেতৃত্বে তার ছেলে, নিজের ছেলে এবং তাদের সাঙ্গপাঙ্গ নিজের ছেলে, কাউন্সিলরও ওখানে উপস্থিত ছিল। খুব মারে, বেধড়ক মার। আমি রবিবার দিনকে এই বাচ্চাগুলোকে দেখতে গেছিলাম। তারা এখনও পর্যন্ত বিছানায় শয্যা, তার মা, বাড়ির লোক সবাই কান্নাকাটি করছে। হসপিটালে অনেক কিছু রিপোর্ট আমি দেখেছি, ওরা নার্সিংহোম থেকে করিয়েছে, বুকের এক্সরে থেকে শুরু করে মাথার স্ক্যান। তো পরিস্থিতি বাচ্চাগুলো খুব খারাপ। এবার সবথেকে বড় কথা, নাবালক ছেলে, 15-16 বছরের ছেলেকে এরকমভাবে মার, 2-3টে করে থাপ্পড় যদি কাউন্সিলর মারতো অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, তারপর তার বাড়ির লোককে ডাকতো, আমি মনে করি এটা একটা ভালো বার্তা যেত। কিন্তু সেটা না করে ওনাদের চোট ছেঁচড়ের মতন রাস্তায় ফেলে মারা হয়েছে। তবে যে বিষয়টা জানতে চাইবো যে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কাউন্সিলরের এখনো যে দাদাগিরি চলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা আজকে তৃণমূল কাউন্সিলররা ভুলে যাচ্ছে যে ওরা যে আজকে এখনও পর্যন্ত না বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, সেটা একমাত্র বিজেপির কারণে। আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছে যে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে না। তারা এই ভালো মানসিকতাকে তারা এখন রোয়াবিতে নিয়ে নিয়েছে, ভাবছে বিজেপি তো আমাদেরকে ছেড়ে রেখেছে, এর জন্যই আজকে এই অবস্থা। কিন্তু এটা প্রশাসনিকভাবে এরকম কেস হয়েছে, আগামী দিনে এরকম তো এক জায়গায় হচ্ছে না। কাউন্সিলরদের রোয়াবি যেগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে, বিজেপির সব কিছুই বিজেপির ওপর নেতৃত্ব দেখছে। আগামী দিন নিশ্চয়ই এর বড় কিছু ব্যবস্থা বিজেপিও নেবে, এরাই বাধ্য করে দিচ্ছে। পরিবারের থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনি যখন নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন, তার আগে অবধি পুলিশ কোনো রকম হেলদোল দেখায়নি বিষয়টি নিয়ে। না, এরকম না। পুলিশ প্রশাসন কাজ করছে। হয়তো পুলিশের এখন এতগুলো আপনারা জানেন, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে স্পেশাল ক্যাম্পেইন হবে 2 সপ্তাহ মদ আর গাঁজা পাত্তা এগুলোকে নিয়ে। তো পুলিশ এখন চতুর্দিকে তো এই জন্য একটু দেরি হয়েছে। রেড করছে, কাউন্সিলর বাড়িতে নেই। আমাকে ওখানকার স্থানীয় মানুষ, কাউন্সিলের আশেপাশে মানুষ আমাকে ফোন করে রিপ্লাই দিচ্ছে, দাদা আপনার জন্য আমরা খুব খুশি। এই যে কাউন্সিলর অনেক নোংরামি চালিয়েছিল এতদিন ধরে, আপনি খুব ভালো কাজ করছেন। আর যদি দেখা যায় যে প্রায় 2-3 দিন তো হয়েই গেল বিষয়টা, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটক কিছুই নেই, আপনি কি? পুলিশ রেড করছে। আমি পুলিশের ওপর প্রেশার ক্রিয়েট তো করবো কেন, প্রশাসনের ওপর আমার পুরো বিশ্বাস আছে, ওনারা এটা দেখছে। ডেইলি ওটা রেড হচ্ছেই। 4-5 জনের নাম আছে, তারা কেউ বাড়িতে নেই। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিজেপি নেতা রাহুল দাস
সামাজিক মাধ্যমে সরব হলে রবীন্দ্রনগর থানার পুলিশ অভিযুক্তদের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে তাদের যেমন আস্থা রয়েছে, তেমনি প্রশাসনের উপরেও তাদের ভরসা রয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পরিবারের সদস্যরা। রবীন্দ্রনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।